ছোটবেলায় বুঝিনি মা বাবা কেন সবসময় নিজের জন্য কিছু কিনতো না। আজ বড় হয়ে বুঝেছি আমার জন্য সবটুকু রাখতে গিয়ে তাদের নিজেদেরই সবকিছু ফাঁকা হয়ে গেছে। মাকে বাবাকে আমি কখনোই বলিনি, কিন্তু তাদের প্রতিটি ত্যাগ আজও কিন্তু আমাকে একটা গভীর ভাবনায় ফেলে দেয়। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। হিসাব করে যদি আমি বলতে চাই তাহলে বলবো 13টা বছর হয়ে গেল আমি এই সংসার জীবনে পা দিয়েছি। ভালো খারাপ মিলে এই সংসার জীবনে একটা অভিজ্ঞতা হয়েছে। সংসারের প্রথম ধাপ হচ্ছে ধৈর্য আর সঞ্চয়। তুমি যত বেশি ধৈর্য ধরতে পারবে, সংসারের শান্তি ঠিক ততটাই বজায় থাকবে। আর তুমি যত বেশি সঞ্চয় করতে পারবে, তোমার আগামী প্রজন্ম ততটাই ভালোভাবে থাকতে পারবে। তোমরা আগের দিন ভেবেছিলে আমি যেই অর্গানাইজ করার বক্সগুলো কিনেছি ওগুলো আমি কিনিনি, এমনি নর্মাল কুটো থেকে হয়তো নিয়েছি। তাই তোমাদেরকে আজকে আমি এই আনবক্সিং ভিডিওটা শেয়ার করলাম। এই ভিডিওটা কিন্তু আমার রাখা ছিল, কিন্তু আমার শেয়ার করা হচ্ছিল না। ভাবলাম এর সাথে অ্যাড করে দিই, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। দেখো, সাধারণ যদি কিছু জিনিস দিয়ে তুমি সুন্দর করে সাজিয়ে রাখো, সংসারের প্রতিটা জিনিস কিন্তু দেখতে সুন্দরই লাগে। আমি তো বহু বছর ধরে এরকম বক্স ইউজ করছি, তাই আমি জানি এগুলোতে ভালো জিনিস থাকে। তবে জানো তো, আমি এবারে এরকম বড় বড় বাকেটও নিয়েছি। এগুলোতে বড় সবজিগুলো রাখতে বেশ সুবিধা হয়, মানে যেমন বাঁধাকপি, লাউ, আরো যেই সবজিগুলো থাকে। এমনকি কিন্তু এগুলোতে খুব সুন্দর করে ফলও রাখা যায়। জানো তো, প্রীতমের কাজের চাপটা বেশ বেড়েছে, আর তার সাথে সাথে এখন তো শুধু মেডিসিনের ওখানে কাজ করে না, যেহেতু নিউ সেশন শুরু হয়েছে তাই স্টুডেন্টের সংখ্যাও বেড়েছে। ঘরের মধ্যে সেরকম আমাদেরকে সময় দিতে পারে না, একটা করে ব্যাচ খুলেছে আর সেখানেই সময় চলে যায় ওর। তাই সেইভাবে বাজার হাট আমাকে কিছুই করে দিতে পারছিল না। আমি ওই জন্য কি করব খুঁজে না পেয়ে আমি ব্লিঙ্কিট থেকেই সবজি অর্ডার করেছি। এবারও অনলাইন থেকে কিন্তু সবজিটা খারাপ আসে না, তাই এবারেও জানো তো 1 সপ্তাহের সবজিটা আমি নিয়ে নিয়েছি। আর কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। আমি যেহেতু মাশরুম খেতে খুবই ভালোবাসি, তাই 2 ধরনের মাশরুম নিয়ে এসেছি। আর বাকি কি কি সবজি নিয়ে এসেছি তারাও তোমাদেরকে দেখাই। আমি কিন্তু সবই মোটামুটি অল্প অল্প করে সবজি নিয়ে নিই। তোমরা আমাকে বলো যে আমি নাকি সবজি টবজি খাই না, আমাদের বাড়িতে মাছ মাংসটাই বেশি হয়। আমি যদি মাছ মাংস বেশি খাই তাহলে এত এত সবজি কি করি বলো কিনে? আমরা শাক সবজিটা প্রতিদিনই খাই, কিন্তু কি বলো তো, ভিডিওতে সবাই দেখতে পছন্দ করে না শাক সবজি রান্না, তাই আমি আর দেখাই না। আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম না যে আমাদের বাবা মা আমাদেরকে মানুষ করতে গিয়ে অনেক কিছু ত্যাগ করে ফেলেছে। জানি সব বাবা মারাই ত্যাগ করে, কিন্তু আমার বাবা মায়ের ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। আমার বাবা মা আমাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছিল শহরে, যাতে ছেলে মেয়েগুলো একটু ভালো জীবন পেতে পারে। না, গ্রামের জীবন খারাপ সেটা বলিনি, কিন্তু তখন গ্রামের দিকে না এত ফেসিলিটি ছিল না, এখন তো তাও হয়েছে। আর কোনো বাবা মাই চাইবে না তার সন্তান সেই কষ্টটা করুক যেই কষ্টটা তারা করে এসছে। এখানে দেখো, আমি প্রতিটা বক্সের মধ্যেই একটু করে টিস্যু পেপার বিছিয়ে দিলাম। এই টিস্যু পেপারগুলো কিন্তু ধুয়েও রাখা যায়, আবার পরবর্তীকালে ইউজও কিন্তু করা যায়। সরি, আমি একটু ভুল বললাম, এগুলো টিস্যু পেপার না, টিস্যু টাওয়াল। আর এখানে দেখো উচ্ছে কিনেছিলাম, তো সেই উচ্ছেগুলোকে রেখে দিচ্ছিলাম। আমি সাধারণত এইভাবেই সবজি রাখি, তার কারণ নিচে অনেক সময় বাষ্প হয়ে জল জমে যায়, আর সেই জল না মানে সবজির মধ্যে বসে যায়, খুব বাজে লাগে। তো এখানে পটল নিয়েছিলাম, এখন তো গরমের যেগুলো সবজি সেগুলোই বেশিরভাগ নিয়েছি। আর লঙ্কা তো আমার প্রচুর লাগে, কারণ আমি কাঁচা লঙ্কা প্রচুর খাই। বাবা যেহেতু অনেক দূরে কাজ করতো, তাই একদম ভোর ভোর বাবা বেরিয়ে যেত, তখন আমরা না ঘুম থেকে উঠতাম না। আর বাবা যখন রাতে বাড়ি ফিরতো তখন না আমরা ঘুমিয়ে যেতাম, মানে অনেকটা দেরি হয়ে যেত বাবার আসতে। ছোটবেলায় এইসব বুঝতে পারিনি, আর বুঝবার মতো কথাও নয়। মাও কোনোদিনও বুঝতে দেয়নি, মাও ঠিকঠাক করে খাবার খেত না সেই মুহূর্তে। আমাদের 2 ভাই বোনকে খাবার দিতে গিয়ে ত্যাগ তো দুজনেই করেছিল, প্রতি মুহূর্তে করেছিল, আর আমার জন্য তো শেষ প্রান্ত অবধি করেছে। তারপরেও কি করে বলো তো, এই বাবা মায়ের কাছ থেকে আমি দূরে চলে যাই। এখানে আমার সবজিগুলো সব ভরে নেওয়া হয়েছে কন্টেনারে করে। দেখো, এখানে ভেন্ডিটাও ভরে নিয়েছি। বক্সগুলো না আমি ঢাকনাগুলো ঠিকঠাক করে সেট আপ করে লাগাতে পারছিলাম না, সেই কারণে আমি অর্ককেও বললাম যে অর্ক আমাকে একটু হেল্প করে দে, আমাকে সব জিনিসপত্রগুলো নিয়ে চলে যাচ্ছে ওইদিকে, তুই সব কিছু রেখে দে। আর এদিকে দেখো, বেগুন যেগুলো বড় বড় সবজি বললাম না তোমাদেরকে, সেগুলো আমি এটার মধ্যে রেখে দেবো, এই বড় বাকেটের মধ্যে। আগে কি করতাম, মানে আমার এটা কেনা ছিল না সত্যি বলতে, তাই আমি নর্মালি উপরই কাঁচের ওপর রেখে দিতাম যেই ট্রেগুলো ছিল, তাতে না দাগ হয়ে যেত। এখন না আমার ফ্রিজটা এত ক্লিন থাকে, আমার নিজেরও ভালো লাগে দেখে যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এই যে সব কিছু সবজি রেখে দিয়েছি। এবার যেগুলো বাকি আছে, মানে কটা জিনিস আছে, ধনেপাতা এগুলো, আর বাকি রইলো টুকিটাকি যেমন কাজু, তারপরে তোমার খেজুর, এগুলোও আমি ফ্রিজে রাখি। এই যে খেজুরটাকে আমি এরকম করে ভরে রেখে দিই একটা কন্টেনারের মধ্যে।
ফ্রিজে সবজি বলতে এই যে ক্যাপসিকামটা পড়েছিল, আর এই যে ভেতরের মধ্যে বিনস আছে, আর গাজর আছে, টমেটো আছে, আর কিন্তু কোনো সবজি ছিল না। সেই জন্য ভাবলাম আজকে বাজারটা করে ফেলি, কারণ প্রীতমের একদম সময় হচ্ছে না। আর যেহেতু আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকে, তাকে তো খাবার করে দিতে হয় নানাভাবে, নানা রকম করে। আর অর্কুকে তো আমি প্রতিদিনই ডাল আর সবজিটা দিই ভাতের সাথে, তাতে যাই ভালো মন্দ রান্না হোক না কেন। অনেকে আমাকে জিজ্ঞেস করছো এই ফ্রিজটার ভিডিও দেওয়ার পর থেকে যে এই ফ্রিজটা কত দাম নিয়েছিল। এই ফ্রিজটার দাম নিয়েছিল 27,000 সামথিং। না, আমি এটা অনলাইন থেকে নিইনি, অফলাইন থেকেই নিয়েছিলাম। তবে আমি বলবো অনলাইন থেকে একবার দেখে নিও, দামটা অনেকটাই কম পড়ে। আর আমার এই যে ফ্রিজটা, এটা হচ্ছে ওয়ালপুলের। আর যদি তোমার কপালে ঠকানো আছে তাহলে তুমি ঠকবেই, কারণ আমি এটা অফলাইন থেকে নিয়েও ঠকে গেছি। অনেকে বলে না অনলাইনের জিনিস ভালো হয় না, বিশ্বাস করো অফলাইনের জিনিসও ভালো হয় না। এখানে আমি কাজু কিশমিশ সবকিছু সুন্দর করে রাখা ছিল। খেজুরটা যেহেতু শেষ হয়ে গেছিলো, খেজুরটা রেখে দিলাম। আর সবই নেওয়া হয়ে গেছে, শুধু ফলটাই বাকি আছে। আর ফলটা আমি একদমই অনলাইন থেকে নিই না, কারণ ফলের দাম প্রচুর নেয় অনলাইন থেকে। এখন আমি মুড়ি খাওয়ার জন্য বানাচ্ছি হচ্ছে এটা ছোলা, আলু আর হচ্ছে তোমার সয়াবিন ছিল। এটাকে একটু তরকারির মতো করে নেবো। জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা না দিলেও চলে, কিন্তু খুব ভালো লাগে। এটা মুড়ি খেতেও ভালো লাগে, রুটি খেতেও খুব ভালো লাগে। দেখি যদি মন হয় দুটো রুটিও করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজটা ভালো করে ভাজতে শুরু করলাম। আর এই যে কাঁচা লঙ্কা নিতে এসলাম। আর আমার গাছের লঙ্কা এত হয়েছে, আমাকে এখন লঙ্কা না কিনে খেলেও চলবে। কিন্তু আমার আবার কথা শুনলে তোমরা হয়তো হাসবে, আমি আবার মায়ার জন্য লঙ্কা তুলতে পারছি না। আজকে মন হলো দুটো লঙ্কা তুলে দিই। দেখো লাল লালভাবে পেকে গেছে লঙ্কাগুলো, তবু আমি তুলতে পারছি না। তো গাছ থেকে লঙ্কা তুলে চিড়ে পরে তারপরে ধুয়েছি আমি লঙ্কাগুলো অবশ্যই, তো দিয়েছি। আর লঙ্কাগুলো বেশ ঝাল ছিল, বিশ্বাস করবে না। এখানে আদা আর জিরে ধনে বাটাটা আমি দিয়ে দিলাম। ব্যাস, এটা একটু হালকা কষে কষে এলে বাকি যেই সয়াবিন টয়াবিন ছিল সেটাও আমি দিয়ে দেবো। সাথে একটু টমেটো দেবো, দাঁড়াও, টমেটোটা দিলে একটু টক টক ভাব আসে, আমার খুব ভাল লাগে তরকারির মধ্যে। না, এত মশলা করে রান্না করার কোনো দরকার নেই, হালকা করেও করতে পারো। আমার আজকে মনে হলো আলু ছোলাটা ভেজানো ছিল, তাই আলু ছোলা সয়াবিন দিয়ে একটু তরকারির মতো করে নিই। ওটা তো হেলদি খাবার, তো আমি ভাবলাম করেই নিই। তো এই যে আলু ছোলা সয়াবিন, ছোলাটা পরিমাণ একদম অল্প ছিল, তাই একটু বেশি করে আলু দিয়েছি আর সয়াবিন দিয়েছি। তোমরা এই আলুর জায়গায় পেঁপে দিয়ে দেখো, আরও খুব সুন্দর লাগে। মানে পেঁপে, সয়াবিন আর হচ্ছে তোমার ছোলা, এইটা দিয়ে রান্না করলে না দারুণ লাগে খেতে। আমার তো পেঁপে খেতে ভালোই লাগতো না, তবে ওইভাবে রান্না করলে আমার দারুণ লাগে খেতে। এই যে শুকনো শুকনো করে ভাজা ভাজা হয়েই এসছে এটা। তোমরা চাইলে এটাকে এইভাবেই খেতে পারো। আমি একটুখানি গ্রেভির মতো করব, তাই আমি এখানে দেখো একটু জল দিয়ে এটাকে গ্রেভি করে নিচ্ছি। ওই ছোলাটা ফুটে এলেই নামিয়ে দেবো, কারণ সেদ্ধ সেদ্ধ হয়েই যাবে। আর আজকে না আমি একদম বিকালবেলাতেই রাতের রান্নাটাও সেরে নিচ্ছি। তো আমি না দুদিন আগে চিকেনটাকে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওই আদা রসুন জিরে ধনে সব পেস্ট করে। তো এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ছোট ছোট পিস করে একবারে কেটে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ফ্রিজের মধ্যেই রাখা ছিল একদম ডিপে। ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বার করে রেখেছিলাম, এইভাবে নরম হয়ে গেছে। এরপর এখানে আমি আগের থেকে রাইসটা বানিয়ে নিচ্ছি। যেহেতু গরমটা এখনো পর্যন্ত পড়েনি, মানে এই ভিডিওগুলো অনেক আগেকার। আগে তো আমি রেগুলার ভিডিও পোস্ট করছিলাম না, তাই অনেক ভিডিও জড়ো হয়ে রয়েছে, সেই কারণে ভাবলাম একে একে করেই ফেলি। তো রাইসটা তেমন কিছু না, একটু গাজর বিনস এইসব দিয়ে একটু ভাতটাকে ভেজে নেব। মানে এটা হচ্ছে শর্টকাট ফ্রাইড রাইস, মানে সকালের ভাতটা দিয়েই কিন্তু ফ্রাইড রাইসটা বানাবো। আর আমরা মাঝে মাঝে যে চালটা দিয়ে ভাত খাই না, সেই চালটা দিয়েও কিন্তু ফ্রাইড রাইস খুব ভালো হয়। এটা কিন্তু বাঁশকাঠি চাল, মানে বাসমতি রাইস, সরি বাঁশকাঠি না, বাসমতি রাইস। রেগুলার বা ডেলি বাসমতি রাইস যেটা হয় সেটাই। সকালবেলায় ভাত করেছিলাম, সেটাই রয়ে গেছে, তো ভাবলাম এটা দিয়ে একটু রাইসটা বানিয়ে নিই। তেমন কিছু নয়, কাজু কিশমিশ গাজর বিনস দিয়ে একটু ঘি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর চিকেনের সাথে তো যে কোনো রাইসই ভালো লাগে, তো সেই কারণে আমি ভাবলাম এই রাইসটাই শর্টকাটে বানিয়ে নিই। একটু মিষ্টি দিয়েছি হালকা করে, ব্যাস। এবার এপিট ওপিট করে হালকা করে ভেজে নিচ্ছি, পুরো ভাতটাকে হালকা করে মাখিয়ে নিচ্ছি আলতো হাতে। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে বেশ ভালো হতো, আর পারলে একটু গরম মশলা তোমরা ছড়িয়ে দিও, খুব ভাল লাগে খেতে। আমি না ওই রাতের বেলায় এত মানে কিছু রিচ বানালাম না, যদিও বা চিলি চিকেনের সাথে খাবো তো অতটা বুঝতেও পারা যাবে না। তো এই যে রাইসটা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি না আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে, ঠিক আছে, তো সেই কারণেও একটু টেনশনে চাপে রয়েছি আমি। না, আমি কোনোদিনও একা হাতে নিজে মানে এরকম বড় করে অনুষ্ঠান কোনো কিছুই করিনি, তবে
এবছর কিন্তু প্রথম থেকেই ভেবেছিলাম আমি করব, আর খুব ভয়ে ভয়েই রয়েছি। আর কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছিলো, তাই যেইটুকু ছিল আমি ঝেড়ে ঝুড়ে দিয়ে আমি এই চিকেনটাকে মাখিয়ে ফেলছি। এই যে হালকা করে মাখানো গেছে, আর আমি খুব একটা কর্নফ্লাওয়ার দিও না। এরপর সাদা তেলে এক একটা করে চিকেন দিয়ে আমি একদম হালকা করে ভেজে নেব। আর এটা পকোড়া খেতেও খুব ভালো লাগে, বাট আজকে পকোড়া খাবো না। ওই যে ছোলা আলু সয়াবিন দিয়ে তরকারিটা করেছিলাম, এত ভালো হয়েছিল খেতে না কি বলবো। আর তোমরা আমাকে বলো যে খাবার কেন ঢাকা দিই না। আমি যতক্ষণ চোখের সামনে দেখি খাবারটা ততক্ষণ আমি ঢাকা দিই না। মানে যেই রান্না করতে করতে আমি যতক্ষণ পারি রান্নাটাকে খুলে রাখার চেষ্টা করি, মানে ঠান্ডা হওয়ার পর রান্নাটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করি। যতক্ষণ খোলা থাকে ততক্ষণ তো আমার চোখের সামনেই থাকে, তাই কোনো কিছু পড়ে যাবার বা কোনো কিছু মিশে যাবার তো প্রশ্নই আসছে না। তো এই যে পকোড়াগুলো একটু হালকা হাতে করে ভেজে নিচ্ছি, মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ছিল। আমাকে সবাই বলে যে আমি চিলি চিকেনটা নাকি খুব ভালো বানাই, কিন্তু বিশ্বাস করে আমার থেকেও বেশি ভালো বানাই প্রীতম। মানে এত ভালো বানাই পকোড়াটা প্লাস চিলি চিকেনটা, মানে যবের থেকে আমি ওর হাতে বানানো খেয়েছি না, তবে থেকে আমার আবার নিজের বানিয়ে খেতে একটুও ভালো লাগে না। তো ব্যাস এখানে পকোড়াগুলো সব ভেজে তুলে রাখা হলো। দুবারে আমি ভেজেছি আর হয়েও এসছে। এরপরে যেটা দেবো হচ্ছে রসুন আর আদা কুচি। এই জিনিসটা যে কেন হলো আমি সত্যি বুঝতে পারলাম না। তেলের মধ্যে দিতে না দিতে এরকম ফেনা কেটে গেল পুরো তেলটার মধ্যে, দেখো। তো আমি না বুঝতেই পারছিলাম না। একটু আদাটা রসুনটা ভাজা হওয়ার পর আমি এখানে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। অনেকেই আমাকে বলবে যেহেতু ডিম ছিল ওই জন্য হয়েছে। না গো, ডিম থাকলেও আমার কিন্তু এরকম ফেনা ফেনা তেলের মধ্যে একদমই কাটে না। মানে মাঝে মাঝে আমিও দেখি না এরকম অবাক হয়ে যায়, মাঝে মাঝে জিনিসটা হয়, আবার মাঝে মাঝে ঠিকঠাকই হয়। তো এখানে আমি একটুখানি নুন দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে ভেজে নিচ্ছি। এইটা ভাজা হয়ে গেলেই মানে চিলি চিকেন করার সব থেকে সহজ, যদি কাটাকুটিটা কেউ করে দেয়। তো এখানে ভাজা ভাজা হচ্ছে হালকা করে। আর প্রথমে আসারও সময় হয়ে গেছে, আর আমাদের এদিকে এত কারেন্ট অফ হচ্ছে, আমি জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা শেষ পর্যন্ত ভিডিওটা। তো এই যে আমি ভালো করে চিকেনটাও দিয়ে দিলাম এর মধ্যে, মানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে যাওয়ার পর চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে সসগুলো দেবো, যেমন টমেটো সস, সয়া সস। এই দুটো সসই আমি মেন দিই, এর থেকে বেশি কিছু দিই না। আর এটাও সেই ম্যারিনেশনের জলটা ছিল, এটা একটু ফুটে গেলেই হয়ে যাবে। এই যে সস দিয়ে দিলাম, আর একটু জল দেবো, তারপরে একটু সয়া সস দিয়ে 1 ফুট দিয়েই কিন্তু নামিয়ে নেবো। আর বেশিক্ষণ কিন্তু আমি এটা ফোটাবো না। এখন বাজছে হচ্ছে প্রায় 1টার কাছাকাছি। আমি ভিডিও এডিটিং করছি, তার কারণ হচ্ছে সকাল দিক থেকে তো কারেন্টের প্রচুর সমস্যা হচ্ছে। আর আমাদের দিকে গরম পড়েনি, এখন থেকে এত কারেন্টের অফ হচ্ছে না, মানে ভাবতে পারবে না। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে, মানে অনেকটা রাত হয়ে গেল। আমার এই কদিনই এত রাত হয়ে যাচ্ছে এইসব করতে করতে, ঠিকঠাক করে ঘুমটাও হচ্ছে না সেই কারণে। তো এখন এডিটিং করছি, এরপর মানে জাস্ট ভিডিওটা পোস্ট করব। এটা মানে সেভ হতে এখন টাইম লাগবে, প্লাস তারপরে আবার পোস্ট হতে একটু সময় লাগবে। আমাদের এদিকে ওয়াইফাই লাগানো থাকলেও মাঝে মাঝে এমন নেটওয়ার্ক ইস্যু হয় না, মানে তোমরা ভাবতে পারবে না। মাঝে মাঝে মনে হয় কোন জঙ্গলের ভেতর ঢুকে আছি কে জানে আমরা। তো এটা শুধু আমাদের এদিকে না, আমাদের মাদের ওদিকে যখন যাই তখন এই প্রবলেমটা হয়, অথচ এত ভালো জায়গাটা তারপরও। তখন করি, কিছু করার নেই। জীবনে কষ্ট করলি কেষ্ট মেলে কথাই আছে। তো তোমরা রাত্রেবেলায় কটার সময় ঘুমাতে যাও আমাকে একটু জানিও, ঠিক আছে? মানে কাজ টাজ বাগিয়ে সবার শেষে তো হাউস ওয়াইফরা যায় শুতে। আমার তো মানে সংসারে কাজ থাকলেও দেরি হয়ে যায় শুতে, না থাকলেও দেরি হয়ে যায় শুতে। তো আজকের ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আর চিলি চিকেনের রিভিউটা আমি দিতে পারলাম না, খেতে তো খুবই ভালো হয়েছিলো, বাট সেই মুহূর্তে কারেন্ট চলে গেছিলো, আমাদেরকেও চার্জার জ্বালিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করতে হয়েছে। তো এইটুকুখানি, টাটা।